হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ মাচ ইজ দ্য কস্ট পার কলাম কাস্টিং ইন বিডি। মোট কথা হচ্ছে প্রতি কলাম ঢালাইয়ে কত টাকা খরচ হয় সেটা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এই কস্টিংটা আজকে বের করতে চলেছি। তো আমাদের হচ্ছে পার কলাম কস্ট বের করতে গেলে কিছু বেসিক ইনফরমেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে কলামের হাইট, কলামের সাইজ এবং কলামের কাস্টিং রেশিও। তো কলামের হাইটটি সাধারণত হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত যে আবাসিক বিল্ডিংগুলো করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে 9.5 ফিট থেকে 10 ফিট হয়ে থাকে। তবে কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে কিংবা ইন্টেরিয়রের কোনো চাহিদা সম্পন্ন বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এর হাইট 11 ফিট থেকে 12 ফিট হতে পারে। তো এখন হচ্ছে কলামের সাইজ নিয়ে একটি কথা বলছি। কলামের সাইজ এক এক কলামের এক এক ধরনের সাইজ হতে পারে, তবে আমরা হচ্ছে এখানে 12/12 কনস্ট্যান্ট ধরে হিসাব করছি। আর কলামের রেশিও নিয়ে যদি আমি কথা বলি, এখানে আমরা হচ্ছে নর্মালি যে হচ্ছে কলাম কাস্টিংয়ে যে রেশিও ব্যবহার করা হয় 1:1.5:3 কিংবা 20 মেগাপিক্সেল কিংবা M20, এই রেশিও ধরেই হচ্ছে আমরা এখানে হিসেব করব। তাছাড়াও হচ্ছে এটা যদি মেজর কোনো বিল্ডিং কিংবা স্ট্রাকচার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এর রেশিওর গ্রেড আরেকটু বাড়তে পারে, সেটা হচ্ছে মেগাপিক্সেলে আপনার 20 মেগাপিক্সেল অথবা 30 মেগাপিক্সেল হতে পারে। মোট কথা হচ্ছে এখানে রেশিওটা আরেকটু হার্ড হতে পারে কিংবা এর স্ট্রেংথ আরেকটু বেশি হতে পারে। তো এখন হচ্ছে আমরা যে কলামের সেকশনটি দেখতে পাচ্ছি, যে হচ্ছে আমাদের কলাম সেকশনে দেখানো আছে 1.5 ইঞ্চ, এটা মূলত হচ্ছে সাধারণত কভারিং দেখানো আছে। এবং এখানে দেখেন 16 মিলি 6টা রড ব্যবহার করা হয়েছে এবং 10 mm আপনার হচ্ছে টাই ব্যবহার করা হয়েছে, সেটা 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তো কলাম কাস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টে যে বিষয়টি জানা থাকা দরকার সেটি হচ্ছে আমাদের কলামের হাইট, কলামের আপনার হচ্ছে সাইজ। আমাদের কলামের সাইজ দেওয়া আছে হচ্ছে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ। তো আমরা হচ্ছে 10 ফিট আমরা 12 ইঞ্চকে কনভার্ট করে 1 ফিট করে নিয়েছি। তো মোট কথা ইঞ্চটাকে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আমরা ফিটে কনভার্ট করেছি। তো ইঞ্চ কিভাবে ফিটে কনভার্ট করতে হয় সেটি আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেটি দেখে খুব সহজেই হচ্ছে ফিট থেকে কিভাবে মুখেই হচ্ছে আপনারা ইঞ্চিতে কিংবা ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করতে পারবেন সেই বিষয়টি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আলোচনা করা আছে। তো দেখেন 10 ফিট 1 ফিট মাল্টিপ্লাই 1 ফিট ইকুয়াল 10 CFT। মোট কথা হচ্ছে এখানে দেখেন ফিট, দৈর্ঘ্য, প্রস্থ আমি গুণ করে পেয়েছি হচ্ছে 10 CFT। তো আমরা হচ্ছে যখন আমি আপনাদের একটা শর্ট একটি বিষয়ে আপনাদের মাথায় রেখে দিতে পারেন বলি, সেটা হচ্ছে যে যখন আপনার হচ্ছে দুইটি সংখ্যা গুণ করবেন, সেটা হতে পারে আপনার দৈর্ঘ্য, হতে পারে প্রস্থ, হতে পারে উচ্চতা। মোট কথা যখন দুইটি সংখ্যা করবেন তখন কিন্তু হচ্ছে আপনি এটা স্কোয়ারে পাবেন, কিংবা স্কোয়ার সেটা যদি ফিটে থাকে তাহলে ফিটে পাবেন, মিটারে থাকলে মিটারে পাবেন, মিলিমিটারে থাকলে মিলিমিটারে পাবেন। আবার যখন হচ্ছে আপনি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি সংখ্যা একসাথে মাল্টিপ্লাই করবেন তখন কিন্তু তার একটা ঘন ভলিউম পাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার, আমি দেখেন এখানে ফিটে ছিল বিধায় এটা কিউবিক ফিট হয়ে গিয়েছে। তো আমার টোটাল ভলিউম হচ্ছে 10 CFT। তো এটার সাথে হচ্ছে আমি যেহেতু আমি এটা কাস্টিং করব সেক্ষেত্রে হচ্ছে আমার কনক্রিটের যে হচ্ছে ড্রাই ভলিউম আছে সেটা দ্বারা গুণ করব। তো 10 মাল্টিপ্লাই 1.5 ইকুয়াল 15 CFT। 1.5 কীভাবে আসলো এবং এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটা নিয়েও হচ্ছে আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। তো আমরা হচ্ছে অনেক সময় ব্রিক এস্টিমেট করি, তারপরে হচ্ছে কনক্রিট এস্টিমেট করি, রেইনফোর্সমেন্ট এস্টিমেট করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক কিছুই অজানা থেকে যায়, যে আমরা হচ্ছে যখন এই 1.5 ধরে আমরা অনেক ইঞ্জিনিয়ারদের এরকম অভিজ্ঞতা আছে যে আমরা 1.5 ধরে হচ্ছে কাস্টিং করেছি কিংবা 1.5 ধরে হচ্ছে আমরা এস্টিমেট করেছি, সেক্ষেত্রে আমাদের লাস্টে একটু মর্ডার বেড়ে গেছে কিংবা মশলা একটু বেড়ে গেছে। তো এইটার পিছনেও আসলে যুক্তিযুক্ত কারণ আছে কেন বেড়ে যাবে, এবং আসলে আপনি যদি প্রপার ওয়েতে এস্টিমেট করে প্রপার ওয়েতে কাস্টিং করেন কিংবা মিক্সিং করেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আসলে মশলা বাড়ার কোনো অবকাশ নাই কিংবা মশলা বাড়ার কোনো সুযোগ নেই। তো দেখেন এখানে হচ্ছে আমি 10 মাল্টিপ্লাই 1.5 আমার ড্রাই ভলিউম দ্বারা গুণ করার পরে যে ভ্যালুটি পেয়েছি সেটা হচ্ছে 15 CFT। তো এখন আমি যাব হচ্ছে ডিরেক্ট সিমেন্টে। তো আমার কী পরিমাণ সিমেন্ট লাগবে এই 15 CFT কাস্টিং করতে? তো 15 ডিভাইডেড 5.5। এখন প্রশ্ন হচ্ছে এই 5.5 কীভাবে আসলো? এই 5.5টা মূলত হচ্ছে আমার রেশিওর যোগফল। আমি যে এখানে রেশিও ইউজ করেছি 1:1.5:3। তো আপনি এটা যদি যোগ করেন দেখেন 3, 1, 4, 1, 5 আর এই হচ্ছে 0.5, টোটাল হচ্ছে 5.5 ইকুয়াল
2.7272 মাল্টিপ্লাই 80%। তো আপনি হচ্ছে এই যে 2.7272কে যদি 80% দ্বারা গুণ করেন সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাক পাবেন। আবার ঠিক একই জিনিস আপনি যদি 1.25 দ্বারা ভাগ করেন তাহলেও কিন্তু হচ্ছে আপনি ব্যাগে কনভার্ট হয়ে যাবে। তো দেখেন এইখানে আমার ব্যাগ আসছে হচ্ছে 2.1818 ব্যাগ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে 1.25 এটা আমি কোথা থেকে নিয়ে আসলাম এবং এটা কিভাবে আসলো। 1.25টা হচ্ছে আমরা জানি এক ব্যাগ সিমেন্টের আয়তন 1.25 সিএফটি। মোট কথা হচ্ছে আমি টোটাল সিএফটিটাকে আমি যদি হচ্ছে ব্যাগে কনভার্ট করতে যাই, কারণ আমরা তো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সিমেন্ট ব্যাগে আমরা হিসেব করে থাকি, তবে প্লান্টের ক্ষেত্রে কিংবা বড় স্ট্রাকচার কাস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ওটা ব্যাগে হিসাব থাকে না, ওটা কিউবিক ফিটে কিংবা কিউবিক মিটারে থাকে। যাই হোক, তো আমরা হচ্ছে এখানে সিমেন্ট পেয়ে গেলাম 2.1818 ব্যাগ। তো আমরা এখন স্যান্ডটা যদি একটু দেখি, দেখেন একই জিনিস 15/5.5 ইকুয়াল আমার এই ভ্যালুটা কিন্তু একই থেকে যাচ্ছে মাল্টিপ্লাই 1.5। এই 1.5টা হচ্ছে আমার বালি, আমার রেশিওতে দেখেন 1:1.5:3। 1টা হচ্ছে আমার সিমেন্টের পরিমাণ, 1.5টা হচ্ছে আমার বালির পরিমাণ কিংবা ফাইন এগ্রিগেটের পরিমাণ, আর 3টা হচ্ছে আমার খোয়া কিংবা স্টোনের পরিমাণ কিংবা এগ্রিগেটের পরিমাণ। তো এখন দেখেন এখানে হচ্ছে যেটি আসছে সেটি হচ্ছে 4.0909 সিএফটি। এতটুকু আমার হচ্ছে বালি লাগবে। আর চিপস, আমি এখানে চিপস বলতে হচ্ছে সেটা হতে পারে ব্রিক চিপস, হতে পারে স্টোন চিপস, তো এটা আমি আসলে উল্লেখ করি নাই। তো কলামের ক্ষেত্রে সাধারণত হচ্ছে স্টোন চিপস ইউজ করা বেটার। তো এখন দেখেন 15/5.5 ইকুয়াল হচ্ছে 2.7272 মাল্টিপ্লাই 3 হচ্ছে 8.1818 সিএফটি। তো আমরা হচ্ছে এখানে দেখেন সিমেন্ট, স্যান্ড এবং চিপস আমরা তিনটেই কিন্তু হচ্ছে আলাদা আলাদা করে পেয়ে গিয়েছি। তো আমাদের এখানের এস্টিমেট মোটামুটি শেষ পর্যায়ে। তো আমরা হচ্ছে এই চিপসটা যদি ব্রিকে, ইনকেস যদি আমরা ব্রিক ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্রিকের পরিমাণ লাগবে। তো ব্রিকের পরিমাণ যদি লাগে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 8.1818 সিএফটিটাকে জাস্ট হচ্ছে আমরা 11 দ্বারা গুণ করে দেবো, সেক্ষেত্রে আসছে হচ্ছে 90 নস। এটা হচ্ছে পার কলামের জন্য, প্রতি কলামে হচ্ছে আপনার 90টি ইটের প্রয়োজন হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা হচ্ছে অনেক ইঞ্জিনিয়ার হয়তো প্রশ্ন করতে পারেন যে হচ্ছে এখানে 11 কেন হলো, আমাদের এক সিএফটি খোয়া করতে হচ্ছে 8 পয়েন্ট সামথিং ব্রিকের প্রয়োজন হয়ে থাকে। তো আসলে বর্তমান বাজারের প্রেক্ষাপটে কিন্তু হচ্ছে আমাদের ইটের সাইজ এবং ইটের গুণগত মান ঠিক থাকে না কিংবা ঠিক নাই, যার কারণে হচ্ছে আমাদের এখন বেশি ইটের প্রয়োজন হয়। আসলে একটা ইট যতটুকু স্ট্রেংথ নেয়ার কথা ততটুকু স্ট্রেংথ নেয় না, এবং একটা ইটের যতটুকু সাইজ থাকার কথা ঠিক ততটুকু সাইজ থাকে না। বিধায় হচ্ছে আমাদের আজকে এই প্রতি সিএফটিতে হচ্ছে 11টি করে ইট ধরে হিসাব করা হচ্ছে। তবে আপনারা চাইলে হচ্ছে 10টি করেও করতে পারেন অথবা চাইলে 12টি করেও করতে পারেন। মোট কথা হচ্ছে +-1 আপনারা ধরে নিয়ে করতে পারেন আপনাদের সুবিধার্থে। তো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে কিভাবে এস্টিমেট কিভাবে করতে হয় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন যেহেতু আমি আমার ভিডিওর টাইটেলে বলেছি যে হচ্ছে কী পরিমাণ খরচ আসবে, তো এখন আমি আপনাদের একটি সিম্পল বিষয় দেখিয়ে দিই। সেটা হচ্ছে 2.1818 এটার সাথে যদি আপনি বর্তমান সিমেন্টের দাম গুণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সিমেন্টের প্রাইসটা পেয়ে যাচ্ছেন। ধরেন এখন আমাদের বর্তমান যদি আমি একটি মিডিয়াম রেঞ্জের সিমেন্টের দাম বলি, তো সেক্ষেত্রে হয়তো ধরেন 550 টাকা যদি ধরি, সেক্ষেত্রে আমি 550 মাল্টিপ্লাই 2.1818 ব্যাগ এটা গুণ করলে কিন্তু আমি সিমেন্টের দাম পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর স্যান্ডের ক্ষেত্রে দেখেন 4.0909 সিএফটি। তো নর্মালি কাস্টিংয়ের ক্ষেত্রে আমাদের দুই ধরনের স্যান্ড ইউজ করতে হয়, একটি হচ্ছে লোকাল স্যান্ড আর একটি হচ্ছে সিলেকশন স্যান্ড। তো লোকাল স্যান্ড আর সিলেকশন স্যান্ডের মধ্যে একটু পার্থক্য আছে, এবং কেন সিলেকশন স্যান্ড এবং লোকাল স্যান্ডের সমন্বয়ে কাস্টিং করতে হবে তারও কিন্তু যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে। তো আমাদের হচ্ছে অবশ্যই 50-50 করে কিংবা 70-15 করে 25 করে হচ্ছে আমাদের মূলত স্যান্ড ইউজ করা উচিত। তো আমি অ্যাভারেজ একটা প্রাইস যদি ধরি সেক্ষেত্রে হচ্ছে 4.0909কে যদি আমি 50 টাকা পার সিএফটি প্রাইস ধরে করি সেক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু এখানে বালির দাম পেয়ে যাব। আচ্ছা, ঠিক অনুরূপভাবেই কিন্তু আমি এখানে চিপসের দাম নর্মালি এখানে দেখেন 8.1818, আমি এটা মাল্টিপ্লাই যদি 140 দ্বারা গুণ করে দিই কিংবা 135 দ্বারা কিংবা 130 দ্বারা গুণ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কথা ডিরেক্ট টাকাটা পেয়ে যাচ্ছি। আর এখানে যদি আপনি ব্রিকের দাম ইন্ডিভিজুয়াল হিসাব করেন যে প্রতি ইটের দাম 10 টাকা কিংবা 11 টাকা কিংবা 9.5 টাকা এভাবে যদি করেন তাহলে হচ্ছে এখানে একটি কথা থেকে যায় যে আমার যে হচ্ছে ব্রিকটা যে ভাঙবো তার একটা কস্টিং আছে। তো আপনারা চাইলে কিন্তু এটা এভারেজ ভ্যালু হিসাবে 130 থেকে 140-এর মধ্যে যদি মাল্টিপ্লাই করেন সেই ক্ষেত্রে একটা ভালো এভারেজ রেট পেয়ে যাবেন। তো
তো ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাছাড়াও ভিউয়ার্স আপনাদের যে কোনো ডিজাইন সংক্রান্ত কোনো প্রয়োজনে কিংবা নতুন বিল্ডিং ডিজাইন করাবেন ভাবছেন, এরকম কোনো ইনফরমেশনের জন্য কিংবা এরকম কোনো কনসালটেন্সি খুঁজে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উক্ত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার ট্রাই করব এবং আপনার প্রজেক্ট যেখানেই হোক না কেন আমরা ভিজিটের সহিত আপনার প্রজেক্টে ডিজাইন করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।